আগামীতে নির্বাচন হবে যে সম্পূর্ণ সংস্কার করে এরপরে নির্বাচন যদি আরো যদি কয়েক মাস লাগবে তারপরও নির্বাচনটা হতে হবে নির্বাচনের মতো। কি বলেন ভাই? আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি, নির্বাচন মানে নির্বাচন খেলা। আমরা এরকম আর কি খেলা দেখতে চাই? এরকম আমরা আর কোনো খেলা খেলতে চাইও না এবং দেখতেও চাই না। সেই আলহামদুলিল্লাহ আমি বলতে চাচ্ছি সম্পূর্ণ সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হবে এবং আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনের ফসল আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবাই যেন ভোট দিতে পারে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পিআর সিস্টেম আমরা চাচ্ছি, কি পিআর সিস্টেম নির্বাচন। আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেনও না। আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, আদাবর, শেরে বাংলা নগর এবং মোহাম্মদপুর থানা, এই 3 থানা কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সমাবেশের পক্ষ থেকে, আজকে আয়োজনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্যায়ে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ফোরকান হোসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদপুর ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ফোরকান হোসেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত ভাই ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ বক্তব্য শুনছেন কি এবং কেন, কি উপলক্ষে আপনারা সবাই অবগত আছেন। আলহামদুলিল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগর থানার যৌথ উদ্যোগে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে ইসলামী শ্রমিক আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যন্ত রাজনীতি করে আসতে কেউর ধার নিয়ে, কেউর বুদ্ধি পরামর্শ নিয়ে না, অন্য কোনো রাজনৈতিক দলের বুদ্ধি পরামর্শ নিয়ে না, ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ রাজনীতি করে আসছে স্বতন্ত্রভাবে। আলহামদুলিল্লাহ আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, সে সময় আপনারা লক্ষ্য করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে আন্দোলন করেছে। অন্য কোনো রাজনৈতিক দল আন্দোলন তো করবে দূরের কথা, বাসা থেকে বের হইতেও পারে নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই 16 বছর যারা ফ্যাসিস্ট ছিল, সেই ফ্যাসিস্টের মতো একটি বিশেষ রাজনৈতিক দল এখানে সেখানে, হাটে বাজারে, মাঠে ময়দানে চাঁদাবাজি আরম্ভ করে দিচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি আগামীতে নির্বাচন হবে যে সম্পূর্ণ সংস্কার করে এরপরে নির্বাচন যদি আরো যদি কয়েক মাস লাগবে তারপরও নির্বাচনটা হতে হবে নির্বাচনের মতো। কি বলেন ভাই? আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি, নির্বাচন মানে নির্বাচন খেলা।
আমরা এরকম আর কি খেলা দেখতে চাই? এরকম আমরা আর কোনো খেলা খেলতে চাইও না এবং দেখতেও চাই না। সেই আলহামদুলিল্লাহ আমি বলতে চাচ্ছি, সম্পূর্ণ সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হবে এবং আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনের ফসল আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবাই যেন ভোট দিতে পারে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পিআর সিস্টেম আমরা চাচ্ছি কি পিআর সিস্টেম নির্বাচন। আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেনও না, অনেকে বুঝেন এবং অনেকে বুঝেন না। পিআর সিস্টেম নির্বাচন হচ্ছে পুরা বাংলাদেশ ব্যাপী, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় থাকবে কি মানে মার্কা কি হাত পাখা, যেমন বিএনপির মার্কা কি ধানের শীষ, এরকম শুধু মার্কায় কি হবে, মার্কায় ভোট হবে, কোনো প্রার্থী থাকবে না। সেই হিসাবে পিআর সিস্টেম নির্বাচন আমরা আগামী নির্বাচন যেমন প্রত্যেকটা ঘরে ঘরে হাত পাখা নিয়ে আমরা হাত পাখার প্রচার প্রচারণা চালাবো এবং আমরা এখন থেকে নির্বাচনের পরিস্থিতি নিব ইনশাল্লাহ। আমরা যারা আছি এখানে অনেকে আমরা কর্মী, অনেকে সদস্য, এরকম লোক বেশি। আলহামদুলিল্লাহ আমরা বাসায় যায় বাড়িতে যায় কি ঘরে বসে থাকবো না, আমরা হাত পাখার দাওয়াত দিতে থাকবো। নির্বাচনের আগ পর্যন্ত আমরা সবসময় আমাদের ফিকির থাকবে কি হাত পাখায় কেমনে একটা ভোট বাড়ানো যায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।